আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবার অনেক বেশি ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, কিছুক্ষণ আগে পাবনা গেছিলাম, ওইখান থেকে আসলাম। আসার পরে দেন বাসায় গেলাম, তারপর খাবার খাইলাম, দেন ফ্রেশ হইলাম, গাড়ি পরিষ্কার করলাম, তারপর ইনশাআল্লাহ রাতের জন্য আরেকটা ট্রিপে চলে যাওয়ার জন্য বেরিলাম। এখন কিন্তু 10টা 13 বাজে, মাইল মিটার দেখা যাইতেছে 10টা 13 বাজে। যাক আলহামদুলিল্লাহ, মাত্র বেরোলাম। 10:30টার সময় প্যাসেঞ্জারের বাড়িতে থাকার কথা, এই জন্য বেরিয়ে পড়ছি 15-20 মিনিট আগেই। তো ওনাদের এখানে যেতে মানে আমার সর্বোচ্চ 15-20 মিনিট টাইম লাগবে, এই জন্য 15-20 মিনিট আমি আগে বের হইলাম। তো আজকে মূলত এয়ারপোর্টে যাইতেছি, কারণ কিছুদিন পরে রোজা। আমার ভিডিওগুলো হয়তো বা আপনার রোজার ভিতরে পাইতে পারেন, রোজার আগেও পাইতে পারেন, পরেও পাইতে পারেন, শিওর দিয়ে বলতে পারতেছি না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ইনশাল্লাহ 2-1 মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা হয়তো বা কিছুদিন পরে পাবেন, বা রোজার মধ্যে বা রোজার পরে, এরকম হতে পারে। কারণ আমার টিভির চাপটা একটু বেশি, এই জন্য ইউটিউবে একটু কাজ করতে পারতেছি না। কিন্তু ফেসবুকে আছে ইনশাল্লাহ, ফেসবুকে একই সেম মানে কাজ করতেছি, বা মানে রানিং আছে আর কি ফেসবুকে আর কি। ইউটিউবেও একটু ড্যাম আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে রোজার মধ্যে। টিভির চাপ একটু বেশি, এজন্য হচ্ছে যে ঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে কিন্তু মূলত এয়ারপোর্টে যাইতেছি, যাত্রী ওখানে যাইতেছি। তো যাত্রী মূলত রেডি আছে, আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনার রেডি আছে, আপনি আসলেই চলে যাব। হ্যাঁ বলছি ভাই আপনার রেডি, আমাকে ফোন দিন। কারণ রাত্রেবেলা কোনো জায়গায় যায়, মানে রাত্রে হোক দিনে হোক, কোনো জায়গায় যায় বসে থাকতে নিজের কাছে খারাপ লাগে। এজন্য হচ্ছে যে আমি ওভাবে ওনাদেরকে বলে দিছি, ভাই নিয়ে বসে রাখেন না, যে টাইমে বের হবেন টাইমটা বলে দেন, আমি ওই টাইমে চলে আসবো। টাইম বলে দিছে, দেন ওই টাইমে আমি চলে যাচ্ছি। ওনাদেরকে একটা ফোন দিয়ে বলে দিছি। তো যাই হোক, আমরা কিন্তু বেরোই চলে আসছি, আর একটা জায়গায় এসে দাঁড়াইছি আমাদের এলাকার মধ্যে আর কি। একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছি, ওনারা হালকা পাতলা চা পান খাওয়ার জন্য দাঁড়াইলো। আর আমরা কিন্তু বর্তমানে আমাদের এলাকার ভিতরে আছি। এখান থেকে ময়মনসিংহ 47 কিলোমিটার, নেত্রকোনা হলো হচ্ছে 87 কিলোমিটার, বাট শেরপুর জামালপুর আমাদের দিকে। তো মূলত এখানে দাঁড়াইছি, হালকা পাতলা চা পান খাইতেছে ওনারা। দেন আমি তো চা পান শিকার কোনো কিচ্ছু খাই না। দেন হচ্ছে যে দেন আমি একটু ভিডিও করলাম, যে এখানে দাঁড়াইছিলাম একটু। আর যাত্রী আজকে বেশি লোক নিয়ে যায় না, মাত্র 2জন লোক নিয়ে যাইতেছি এয়ারপোর্ট, 2জনই পুরা মানুষ আর কি। তো যাক, খুব দ্রুত আমরা এয়ারপোর্টে বসে যাবো। তো চলেন, আল্লাহ বর্ষা ওনার আসলে কিন্তু বেরোতে পারবো। আর আজকে কেমন কিন্তু শীত শীত একটা ভাব চলে আসে শীতের মধ্যে, ভাই শীতের কাপড় কিন্তু নিয়ে বের হয় নাই, আর শীত লাগতেছে। তো চলেন, আল্লাহ ভরসা আমরা এখন এখান থেকে বেরোয় চলে যাবো, কারণ ওনারা হয়তো বা চলে আসছে। যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো এখানে মূলত একটু দাঁড়াইছিলাম ওনাদের জন্য, সব একটু চা পান হালকা পাতলা এগুলা খাইলো, আর একটু দাঁড়াইছিল, একটু লোকের জন্য দাঁড়াইছিলাম মূলত এখানে। তো ওনারা সবাই আসলো, তারপর আমরা বেরিয়েছি। আজকে কিন্তু আমরা ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। তবে আজকে তেমন একটা লেট করি নাই, ওনারা যে টাইমে গাড়ি চাইছিল ওই টাইমে একদম টাইম টু টাইম গাড়ি দিয়ে দিছি, এবং টাইম টু টাইম ওনাদেরকে নিয়ে বেরোইছি। আর আজকে তুলনামূলক গাড়ির চাপটা অনেক বেশি, মানে আজকে এই রোডে যে এত গাড়ি মানে এত পরিমাণ গাড়ির চাপ থাকবে কখনো বুঝতে পারতেছিলাম না, হঠাৎ করে গাড়ির চাপ। আর যে টাইমে ঢাকাতে যাইতেছি বিকাল টাইম, তো গাড়ির চাপ বেশি থাকে। জাস্ট সন্ধ্যার 10টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত গাড়ির চাপ একটু থাকে। দেন 12টার পরে কিন্তু গাড়ির চাপ অলরেডি কমে যায়, তেমন একটা গাড়ির চাপ থাকে না। এখন কিন্তু সবাই কিন্তু আমাদের মতো ঢাকাতে যাইতেছে, বা বিভিন্ন জায়গায় মাল নিয়ে যাইতেছে, বিভিন্ন বড় বড় ট্রাক, বাস, লরি, পিক আপ, তেলের গাড়ি, মানে বিভিন্ন রকম গাড়ি কিন্তু চলতেছে। তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ ভাবে গাড়ি, এক একটা গাড়ি স্পিডে যাচ্ছে। তবে যাক, সমস্যা নাই, সবসময় সিরিয়ালে যাইতে হবে। এখন গাড়ির চাপটা একটু পারাপারি হইতেছে বেশি, কারণ এক লাইনে 5-7টা ট্রাক অলরেডি সিরিয়ালে পড়ে গেছে। সামনে একটা গাড়ি দেখলাম মালবাহী ট্রাক যাচ্ছে, বেশ একটা লোড নিচে, আবার লোড নিচে মনে হয়, ঠিকভাবে যাইতে পারতেছে না। এই জন্য হচ্ছে আমরাও কিন্তু ওইভাবে যাইতে পারতেছি না। আর রোডের ভিতরে আজকে গাড়ির চাপ অনেক বেশি, ডান দিয়া তো ওভারটেক মানে করতে গেলে একটু রিস্ক হয়ে যায় আর কি। তো দেখেন, একটা গাড়ি ওভারটেক ঢোকার সাথে সাথেই ডান দিয়ে আরেকটা গাড়ি চলে আসতেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ গাড়ির চাপ, গাড়ি চালা কিন্তু আগাইতে পারতেছি না। দেখেন কি বড় বড় গাড়ি যেতেছে এক একটা। এই জন্যই আমরা হাতে যথেষ্ট পরিমাণ টাইম নিয়ে বেরোইছি, যেন আমরা টাইম টু টাইম আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। তারপরে হচ্ছে 1-1.5 ঘন্টা যদি জ্যাম থাকে, তাও কিন্তু ইনশাল্লাহ আমাদের টাইম টু টাইম আমরা ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো। তো দেখেন কি পরিমাণ গাড়ির চাপ, একটা গাড়ি ওভারটেকে ঢুকতে গেলে খুব হিসাব করে ঢুকতে হয়, কারণ হচ্ছে ওভারটেকে কিন্তু সর্বোচ্চ রিস্ক। তো আপনারা যখনই রাত্রেবেলা গাড়ি চালান, দিনের বেলা গাড়ি চালান, সবসময় দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ ভাই একটি দুর্ঘটনা আর গোষ্ঠী মাছ একদম কেমনে গেল। আর যাই হোক, এই যে আমরা কিন্তু পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি। আর বর্তমানে প্রেসার আছে হচ্ছে 200, কিন্তু নাই 180 আছে, বাট এখানে কিন্তু 180 কিন্তু শো করতেছে মিটারে।
রাত্রেবেলা আসলে পেশা তেমন একটা নাই এখন বর্তমানে। তো যদি ধাক্কা দেয় সেক্ষেত্রে কিন্তু অলরেডি 200 চলে যাবো। তো দেখি বেশি একটা গ্যাস নেবো না, অল্প কিছু টাকা নিয়ে চলে যাবো। 500 টাকার মতো ঢুকছে, 600 টাকার মতো নিয়ে চলে যাবো। আর আজকে কিন্তু পাম্পে একদমই ফাঁকা, গোষ্ঠী মারছে পুরা একদম ফাঁকা। ফাঁকা হিসেবে কিন্তু পেশা থাকার কথা ছিল, আর জাম ভোগাই দিচ্ছে শীতের সুদনে। বাইরে আজকে কিন্তু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে দাদু। মানে গাড়িতে নামার পর বুঝতেছি যে কতটা ঠান্ডা বাইরে আসলে। দেখ আজকে গ্যাস নিতেছি, কালকে হচ্ছে যে গ্যাসটা কম উঠাইছিলাম, আজকে যাওয়ার সময় অল্প কিছু টাকা নিয়ে যাবো। তারপর ঘুরে এসে ফুল চাপ করবো। দাও 1200 টাকার মতো দাও। কত ঢুকছে? 600 ঢুকছে। যদি এখন যদি বন্ধ করে দিয়ে নামিয়ে যাবো সমস্যা নাই, 1000 মিলে বন্ধ করে দিও ভাই। হ্যাঁ, বেশি নেওয়ার দরকার নাই, ঘুরে এসে নেবো ফুল। তো চলেন অল্প কিছু টাকা গ্যাস নিয়ে চলে যাবো, দেন ঢাকা থেকে ব্যাক করে যখন চলে আসবো তখন একদম এখান থেকে ফুল করে নিয়ে চলে যাবো বাড়িতে। আজকে হচ্ছে গাড়িতে লোক তেমন একটা লোক নেই না, জাস্ট অলরেডি 2জন লোক নিয়ে যাইতেছি, 2টা বড় ভাই আর কি। তো আরেকজন লোক আসবে। তো ওনারা যখনই মানে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে যাত্রী আসে বা কোথাও যাওয়া আসার জন্য যদি কোনো পরিকল্পনা করে, একমাত্র শুধু আমাকে নিয়ে যা, আমার গাড়িটা নিয়ে বলে যে ভাই অন্য কোনো ড্রাইভার দিলে কিন্তু হবে না, জাস্ট আপনাকে যাইতে হবে। দেন ওইভাবে আমি আর কি ওনাদেরকে বলে দিছি, যখন বলছি যে ভাই আপনার যখন গাড়ি লাগবে আপাতত আমাকে 5-7 দিন আগে জানাই দিবেন, যেহেতু প্রোগ্রাম যেহেতু অগ্রিম হয়ে থাকে আপনাদের, এজন্য আগে জানিয়ে দিবেন। যদি হুটহাট করে কোনো প্রোগ্রাম করেন মানে 1-2 দিন আগে, সেটা হচ্ছে ভিন্ন কথা। পরে আর কি বললো সমস্যা নেই ভাই, আমরা যখন গাড়ি নিয়ে তো আপনাকে অগ্রিম জানাই দিয়ে বলছি যে হ্যাঁ ভাই এটা ভালো লাগছে। তো ওনারা সবসময় আমাকে 10-5 দিন 15 দিন আগে না বললেও আবার 1 সপ্তাহ আগে কিন্তু বলে রাখে আমাকে, জমকবার দিন কিন্তু অমুক জায়গায় আমাদের যাইতে হবে। তো যাই হোক আল্লাহ ভরসা আমরা কিন্তু যাইতেছি, খুব রিল্যাক্সে। গাড়ি একদম মানে গাড়ি একদম ফাঁকা, গাড়িতে তেমন একজন লোক নাই, যেহেতু ঢাকা এয়ারপোর্টে যাইতেছি এক আফার হাজবেন্ডকে নিয়ে আসার জন্য। উনি মূলত বছরে 2বার করে আসে। আমি কিন্তু 6 মাস না 7 মাস আগে কিন্তু আমি রাইখে আসছিলাম, আবার আজকে কিন্তু নিয়ে আসতে যাইতেছি সেই বিদেশি ভাইকে। তো আমাদের টাইম টু টাইম ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারবো। এখন 1টার মতো বাজে, 1:15-12 বাজতেছে আর কি। তো ঠিকভাবে কিন্তু চলে যেতে পারবো, 2:30টার মধ্যে কিন্তু এয়ারপোর্টে থাকতে পারবো। আর উনি হচ্ছে নামবে হচ্ছে 3-3:30টার মধ্যে, বাংলাদেশে লেন করবে। ওই তো বেরোতে 1-1.5 ঘন্টা এদিক সেদিক হয়ে যায় আর কি, যেহেতু মানে লাগে টাইম লাগে আর কি, 1-1.5 ঘন্টা এদিক সেদিক লাগে। আবার যদি সকাল 5টা বা 6টা 7টায় যদি এদিকে যদি নামতো, সেগুলো কিন্তু কমসে কম 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো না ভিতর থেকে বেরোতে। তো এই টাইমে কিন্তু রাত্রেবেলা তেমন একটা জ্যাম থাকে না, রোডেও জ্যাম থাকে না, ভিতরেও জ্যাম থাকে না। তাও আল্লাহ অবশ্যই আমরা যাইতেছি, তাও বেশি একটা টাইম লাগবে না, এখান থেকে জাস্ট 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা, 1 ঘন্টা 20 মিনিটে কিন্তু আমরা কিন্তু যাইতে পারবো। এখন কিন্তু 1টা বাজে, তবে আজকে ভালোই লাগতেছে, বড় ভাইদের সাথে যাইতেছি। 2জন লোকই আছে, ওনারা তো খুব ভালো মনের মানুষ। এর আগেও ওনাদেরকে নিয়ে গেছিলাম, বাট ওনারা ছিল না। ওনারা নাকি কিছুদিন পরে কক্সবাজার যাবে। দেন কথাবার্তা বলতেছে অনেক, মানে ভাড়া ঢাড়া নিয়ে সব কিছু যাচাই বাছাই করতেছে। মেহেদি ভাই তাহলে কেমনে কি, আপনাকে ছাড়া যাবো না। বললাম যে ভাই সমস্যা নাই, কিছুদিন যাক ইনশাল্লাহ নিয়ে যাবনি। পরে যাক ওনাদের সাথে কথাবার্তা বলতেছি, যাইতেছি, খুবই ভালো লাগতেছে। তো চলেন আল্লাহ ভরসা এখন আমরা যাইতে থাকি। তো সামনে যে কি অবস্থা আছে তা বলতে পারতেছি না। সামনে একটা যমুনা বাস আছে, তো বাসটাকে ছাড়া যাবে না, খুব চালাইতেছে। দেন আমাকে ওনার পিছে পিছে যাইতে হবে আজকে। যেদিন হচ্ছে মানুষের কপাল ভালো থাকে দেন ওই দিন ভালোই থাকে, আবার যেদিন হচ্ছে যে মানুষের কপাল ভালো থাকে না, দিন ভালোই থাকে না। তো আজকে আমাদের কপালটা এত পরিমাণ ভালো ছিল ভাই, বেশি একটা টাইম লাগে নাই, জাস্ট 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। আমরা কিন্তু ঢাকাতে চলে আসছি, আর এখন বর্তমানে হচ্ছে আছি ঢাকা উত্তরা রাজলক্ষ্মীর সামনে। তো রাত্রেবেলা আসলে ঢাকা সিটির ভিতরে দেখতে খুবই ভালো লাগে। ওভার ব্রিজগুলোতে কত সুন্দর লাইটিং জ্বলতেছে, এটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর আমি বর্তমানে আছি হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং তো পার হয়েছি, রাজলক্ষ্মী আজমপুরের কাছাকাছি। তো জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্টস করে জানায়েন। তো ভাই এখন আমরা ফ্লাইওভার উঠতেছি। তো রাত্রেবেলা খুব সুন্দরই লাগে, কত সুন্দর সুন্দর লাইটিং জ্বলে, কত সুন্দর সুন্দর গাড়ির পিছিয়ে লাল নীল হলুদ কত সুন্দর সুন্দর বাতি জ্বলতেছে। এই জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে। একে উঠতে পারবো আজকে ব্রিজে নাকি আল্লাহ জানে, আবার থেকে ঢুকবো না দেখি সামনে তো গাড়ি আছে, দেখি তারপরে রবার থেকে ঢুকতে হবো ব্রিজের উপরেই, তা না হলে ওনার পিছে পিছে যাইতে হবো। কিচ্ছু কারণে এই যে ঢুকে গেলাম, যাইতে পারবো, হ্যাঁ যাওয়া যাবে না। তো যাই হোক এখন একটু এই গাড়িটার জন্য কিন্তু যাইতে পারলাম না। তবে হচ্ছে ট্রাকটার সম্ভবত নিচ দিয়ে যাওয়া উচিত ছিল, কারণ উনি হয়তো ভুলে চলে আসে নাই, হয়তো বা মাঝখানের লাইনে ছিল, আমাদের মতো চলে আসছে। উনি যদি একটু চালাক চতুর থাকতো সেক্ষেত্রে কিন্তু উনি মানে চিন্তা ভাবনা করতো, যেহেতু আমার একটা লোড গাড়ি,
আমি বাম দিয়ে চলে যাই, বাম দিয়ে বা ব্রিজের নিচ দিয়ে যাইতে পারতাম, তাহলে কিন্তু ভালো লাগতো। তবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, রাস্তাঘাটে সবাই গাড়ি চালায়, সবার জন্য দোয়া করি, সবাই যেন ঠিকঠাকভাবে বাসায় পৌঁছাইতে পারে। তো ইনশাল্লাহ কিন্তু আমরা কিন্তু প্রায় চলে আসছি। তো এখান থেকে আমাদের এয়ারপোর্ট পৌঁছাইতে সর্বোচ্চ 10 মিনিটের মতো লাগবে না, যদি জ্যাম না থাকে 10 মিনিট লাগবে। যদি ট্রাকটা না থাকতো তাহলে কিন্তু আরও আগে কিন্তু পার হয়ে যেতে পারতাম, 2-3 মিনিট বা 5 মিনিট আগে চলে যেতে পারতাম। তো ব্যাপার না ভাই, একজন মানুষ সমস্যা থাকতে পারে। যেমন ট্রাকের জায়গাতে আমিও থাকতে পারতাম যে আমার একটা প্রবলেম দেখা দিছে, পুরো রাস্তা জ্যাম লেগে গেছে, আমার জন্য পুরো রাস্তা মানে আটকে গেছে, এরকমও ধরতে পারতো। তো কাজে কাজেই কখনো মাথা গরম করে গাড়ি চালানো যাবে না, সবসময় মাথা ঠান্ডা করে গাড়ি চালাইতে হবে। যেন উনি হচ্ছে যে 2-3 মিনিট 5 মিনিট ওনার জন্য পিছিয়ে পড়ে গেছি, তবুও প্রবলেম না। এই ধানি আরেকটা গাড়ি কেমনি করে ঢুকতেছে বাম দিয়া। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে চলে আসছি, আমাদের তেমন একটা প্রবলেম হয় নাই। তাই এয়ারপোর্টে যাওয়ার পর বিদেশি বাইকে কিন্তু খুব দ্রুতই কিন্তু বেরিয়ে চলে আসবে, আমাদের বেশি একটা অপেক্ষা করতে হবে না। আর ওনারা বলতেছে ভাই সমস্যা নাই, ধীরে স্থিরে যান, আমরা যাওয়ার পরে এত লেট করতে চাই না। আমি পরে বললাম যে ভাই আপনারা লেট করবেন না, ঠিক আছে। আর বললেন না, কিছু কিছু প্যাসেঞ্জার এমন টাইমে আসে, নিয়ে আইসা 2 ঘন্টা 3 ঘন্টা করে বসে থাকে, থাকার পর যখন মশায় কামড় দেওয়া শুরু করে, ওই টাইমে বলে ভাই আমরা হুদায় অযথা আগে আসছিলাম, আরো 2 ঘন্টা পরে রওনা হইতাম, ওই টাইমে বুঝে। তো চলেন আল্লাহ ভরসা, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, ব্রিজের নিচ দিয়ে উঠান করে ভিতরে ঢুকে যাই। যাক আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। তো বেশ একটা টাইম লাগে নাই, তবে আজকে ভিডিওটা তেমন ভাবে ভালো করতে পারতেছি না, আজকে মন স্বাধীন ভালো নেই ভাই। হঠাৎ করে ফোনে চার্জ শেষের দিকে, কারণ আজকে দিনে একটা টিপ ছিল, এই জন্য হচ্ছে রাত্রেবেলা ওইভাবে ফোনে চার্জ করতে পারি নাই। তো যতটুকু পারতেছি দেন ইনশাল্লাহ আপনাদের সাথে এমনি আর কি রাত জাগতেছি, শেয়ার করতেছি। তো দেখি এয়ারপোর্টে ভিতরে চলে আসলাম, এখন আমরা পার্কিং এরিয়াতে চলে যাবো, কারণ 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো হাতে সময় আছে। দেন মাঠের ভিতরে তো থাকতে পারবো না, কিছু যে ড্রাইভার আছে দেখা সাক্ষাৎ হইব, এই জন্য বিল্ডিং এর নিচে চলে যায়। আর উনি হচ্ছে 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হইব বলছে বিল্ডিং এর নিচে থাকার জন্য, কারণ বিদেশি তো যাই মানে যাওয়া আসা করে অভ্যাস হয়েছে, এজন্য আর কি বলে দিছে আমাদের সবকিছুই। তো এখন আমরা হচ্ছে 2 নম্বর টার্মিনালের নিচে যাইতেছি আর কি, যেখান দিয়ে বের হয় এখান দিয়ে উনি বের হবে বলে দিচ্ছে। তো চলেন আমরা এখন ওইখানে চলে যাই। যাই হোক, এয়ারপোর্ট থেকে চলে আসলাম, আর এখন কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে চলে যাইতেছি। কি ব্যাপার, লক খুললে না কে? গোষ্ঠী মারছে, পুরা গোষ্ঠী মারছে। ও এবার খুলছে, মানে হচ্ছে যে চাবি দিয়ে মানে খুলতেছিল না, মানে ফিঙ্গার করে খুলতেছিল না, এই জন্য হচ্ছে যে আমি লক চাপ দিয়া খুলে নিলাম। গাড়িটা খুব যথেষ্ট পরিমাণ ক্লিন করে নিছি, আর এখন বেড়ে চলে যাইতেছি, বেশি একটা লেট করবো না, অন্য একটা টিপে চলে যাইতে হইব। কি অবস্থা তো গো ভাই, পান খায় তো পুরাই গোষ্ঠী মারছে, খায় পান মান খায়, ঠিক না, এক একটা জিনিস ঠিক না। দেখ ক্যামেরা ঠিক আছে, সবই ঠিক আছে ভাই, জায়গা থাকো। তো চলেন, সবকিছু কমপ্লিট, এখন আমি হচ্ছে বেড়ে চলে যাম ভাই, জায়গা থাকো। হ্যাঁ, তো এয়ারপোর্ট থেকে কিন্তু রাত্রে চলে আসছিলাম, আবারও কিন্তু অন্য একটা টিপে চলে যেতে হবো, মানে অন্য একটা টিপে আর কি। তো কোথায় যাবো সেটা অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো, যে এখানে যাইতেছি। চলেন আল্লাহ ভরসায় এখান থেকে আগে বের হই, বাসার সামনে থেকে কিন্তু বের হইতেছি, কারণ সকালবেলা ইচ্ছা পড়ছিলাম, এই জন্য হচ্ছে এখন বেরিয়ে চলে যাইতেছি। তো দেখি আজকে আমাদের যেহেতু শুক্রবার নামাজের দিন। কি অবস্থা তোর ভাই, কি খবর? আমার হরন লাগাইছিস কে? মানে কপি করছে আমারে, আমার হরনটা কপি করছে সেম, এই যে এরকম। তো যাক ব্যাপার না, তো আল্লাহ ভরসা বেরিলাম। তো যাক, ভিডিওটা আসলে ঠিকভাবে করতে পারলাম না, কারণ একটা বড় ভাই ছিল, ওনার জন্য আসলে ভিডিওটা করতে পারি নাই। মানে উনি আসলে ভিডিও পছন্দ করে না, পরে ভাবলাম যে উনি পছন্দ করে, তারপরে হচ্ছে যেন বুঝতে পারছি, পরে আর আমি ভিডিও করি নাই, ফোনে তেমন একটা চার্জ ছিল না, বাসায় চলে আসছি। তো যাই হোক, গতকালকে যে আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম রাত্রেবেলা, সকাল হয়ে গেছিল আর কি, অনেক ভোর, তখন গাড়ি রেখে বাসায় চলে যাই, ঘুমাইছিলাম। ঘুমে থেকে উঠে গাড়ি পরিষ্কার করে কিন্তু বের হইলাম অন্য একটা টিপে যাওয়ার জন্য। তো যাই, গতকালকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, 100 টাকা পার্কিং প্যাসেঞ্জার দিয়ে দিছে, আর আমার গ্যাস লাগছে হচ্ছে মাত্র 1400 টাকা। 1400 টাকা গ্যাস, 1000 টাকা খোরাকি, 1400 আর 1000 টাকা, তাহলে হইতেছে 2400, আর 100 টাকা এমনি খরচ হয়েছে 2500 টাকা, সব মিলা খরচ 5,500 টাকা ভাড়া, 3000 টাকা মালিক ইনকাম। তো যাক, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে তো নতুন কোনো ভিডিও, নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ।